হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটি সহজ রান্না করে দেখাবো, আর এরই পাশাপাশি আমি আপনাদের সাথে একটু গল্প করব। আশা করি আমার এই গল্পের সাথে অনেক আপুদের গল্প মিলে যাবে। মেয়েদের সংসারে যতই কাজ করো না কেন, আমরা যতই কাজ করি না কেন, আমি জানি আমার মতো সব আপুদের একই অবস্থা। সংসারের নানান কাজ করি, যেগুলো আছে আমার সংসারে, চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখার জন্য। তারপরও মনে হয় যে কোথাও কিছু খামতি রয়ে গিয়েছে। অনেক সংসারের ঝামেলা সহ্য করতে হয়, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, তাদের সব সময় মন মানসিকতা ভালো থাকে না। সন্তান হলো আল্লাহর দেওয়া একটি নেয়ামত, রহমত। তারপরও আমরা মাঝে মাঝে অধৈর্য হয়ে পড়ি। যে আপুদের ছোট ছোট বাচ্চা আছে, দয়া করে কমেন্টে জানাবেন আপনাদের কী অবস্থা। আমার তো খুবই খারাপ অবস্থা। সারাক্ষণ মেয়েকে নিয়ে পড়াশোনা নিয়ে বাচ্চাদের পিছনে পিছনে থাকতে হয়। অনেক চেষ্টা করি বাচ্চাদের বোঝানোর জন্য যে তোমরা পড়াশোনা করো। জানি না তাদেরকে কতটুকু বোঝাতে পারি। কখনো বোঝাতে পারি, কখনো পারি না। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার ক্ষমতা কবে দিবে সেটাও জানি না। এত চেষ্টা করার পরও যখন ভালো কিছু রেজাল্ট পাই না, তখন সব দোষ হয়ে যায় মায়ের। শ্বশুর, শাশুড়ি, স্বামী, সব দোষ মায়ের দিয়ে থাকে যে তুমি হয়তো পড়াতে ঠিক মতো, তাহলে রেজাল্ট এত খারাপ হলো কেন? সংসারের কি এমন কাজ আছে তোমার, বাচ্চাকে পড়াতে পারো না? তো এই কথাগুলো শুনতে আমার খুবই খারাপ লাগে। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনাদের সংসারে এরকম হয়ে থাকে কিনা। ভালো থাকবেন সবাই।